আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় এবং ভালোবাসার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ মারুফ হাসান ডিকো। আমি আহসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিভিল ডিপার্টমেন্টের 26 ব্যাচের একজন প্রাক্তন স্টুডেন্ট। আমি বর্তমানে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনে মেইনটেনেন্স ম্যানেজার পদে কর্মরত রয়েছি। এছাড়াও এর আগে আমি বেশ কিছু মেগা প্রজেক্ট এবং কিছু রিয়েল এস্টেট কোম্পানির সাথে জড়িত ছিলাম। যেমন পদ্মা মাল্টিপারপাস ব্রিজ প্রজেক্টে আমি সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ছিলাম। এছাড়াও N8 এক্সপ্রেসওয়েতে আমি ইন্সপেক্টর অফ ওয়ার্ক হিসাবে কাজ করেছি। এছাড়াও বেশ কিছু যেরকম RCC ল্যাব, হাজেরা বিল্ডার্স এবং এডিসন গ্রুপের মতো কিছু কোম্পানিতেও আমি কাজ করে এসেছি বিগততে। আমি আসন্ন CA এর প্রথম নির্বাচনে সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারির একজন ক্যান্ডিডেট। আমার এই সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারিতে আমার সাথে আমার আরো দুই বড় ভাই প্রতিদ্বন্দ্বিতা বা পার্টিসিপেট করছে। একজন হচ্ছেন 18 ব্যাচের শিহাবুদ্দিন ভাই এবং আরেকজন হচ্ছেন 24 ব্যাচের সোয়াদ হোসেন ভাই। ভাইদেরকে প্রথমত আমার অভিনন্দন জানাই। আশা করি আমরা হারি বা জিতি, সেটা আমাদের একসাথে সিভিল ডিপার্টমেন্টের অ্যালুমনি নিয়ে কাজ করার ক্ষেত্রে কোনো রকম বাধাবন্ধকতা তৈরি করবে না। আমরা সবাই একসাথে কাজ করব। আমরা যেই জিতি না কেন আসলে জিতে যাই জিতে যাই সিভিল ডিপার্টমেন্ট। সো আমরা এই সিভিল ডিপার্টমেন্ট নিয়ে একসাথে কাজ করব ইনশাআল্লাহ ভবিষ্যতে। আসলে বিগততে আমি বিভিন্ন সামাজিক কার্যকলাপের সাথে জড়িত ছিলাম, যেরকম প্রথম আলো বন্ধু সভা, সেখানে আমি দপ্তর সম্পাদক হিসেবে কাজ করেছি। এছাড়াও সাদা মনের মানুষের ক্যাম্পেইন এবং ভলেন্টিয়ারিং এর সাথেও আমি জড়িত ছিলাম। এছাড়া বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, শীতার্তদেরকে বস্ত্র বিতরণ থেকে শুরু করে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ সহ ব্লাড ডোনেশন রিলেটেড অনেক সামাজিক কার্যকলাপের সাথে আমি জড়িত ছিলাম। তো এই সকল সামাজিক কার্যকলাপে জড়িত থাকার কারণে আমার মনে হয়েছে আমাদের যেহেতু ইউনিভার্সিটিতে সিই এর ইলেকশন হচ্ছে, আমি নিজেও এই পজিশনটা থেকে মনোনয়ন নেই এবং আমি আমার ভালো লাগার কিছু কাজগুলা সেখানে করতে পারবো। আমার ইলেকশন ম্যানিফেস্টোতে আপনারা অলরেডি দেখেছেন বেশ কিছু কাজের কথা আমি বলেছি, বাট আসলে সোশ্যাল ওয়েলফেয়ার একটা ক্ষুদ্র পরিসর না, এটা অনেক বড় একটা পরিসর। সব কথা লিখে বা বলে আমি শেষ করতে পারবো না। তা আমি যতটুকু কথা বলছি এর বাইরেও আরো অনেক কথা থাকবে, যেগুলো আসলে এত শর্ট ভিডিওতে বলা সম্ভব না। আপনারা যদি আমাকে কাজ করার সুযোগ দেন, আমি অবশ্যই ভালো কিছু করব এবং সিই এর সোশ্যাল ওয়েলফেয়ার সাইডটা অনেক ডেভেলপ করতে পারবো। আমাদের এই সিএ নির্বাচনের পরে যারা জয়যুক্ত হবেন তাদের সময়সীমা থাকবে 2 বছর। আশা করি এই 2 বছরে আমি অনেক কাজ যেগুলো আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে আছে বা আমি যেগুলো ভিডিওতে বলতেছি সেগুলো আমি সম্পূর্ণ করতে নাও পারতে পারি, কিন্তু এতটুকু আপনাদেরকে কথা দিচ্ছি, এই কাজগুলো অবশ্যই আমি একটা সুন্দর রোড ম্যাপে নিয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়ে যাব। আর এই 2 বছরে আমার ভুলভ্রান্তি বা কাজ করার ক্ষেত্রে অনেকের অনেক মতামত থাকতে পারে। আমি সকলের মতামত এবং সহযোগিতার মাধ্যমে আমার সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারির যে পদটাকে সেটা আমি সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার নির্বাচনী ম্যানিফেস্টো বা পোস্টারে আপনারা দেখতে পাবেন একটা স্লোগান দেয়া আছে আমার, বিল্ড দ্য সোসাইটি উইথ ইউনাইটেড অ্যালুমনি। আমি আসলে ইউনাইটেড অ্যালুমনির মাধ্যমে আমাদের এই সমাজটাকে আরো সুন্দরভাবে সাজাতে চাই এবং এই সমাজের জন্য আরো সুন্দর কিছু কাজ করতে চাই, যেগুলা অ্যাকচুয়ালি ওয়েলফেয়ার হিসাবে মানুষ অনেক উপকৃত হবে। এবং আমাদের যে অ্যালুমনি সদস্য এবং ছাত্ররা আছে, আমাদের বর্তমানে যেই স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে রানিং আছে, তারাও কিভাবে উপকৃত হয় সেই বিষয়ে আমি কাজ করব আশা করি। আপনাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আইইউটিতে 2022 সালের 18 ব্যাচের একজন স্টুডেন্টের ক্যান্সার ধরা পড়ে এবং তার চিকিৎসার জন্য 70 থেকে 80 লক্ষ টাকার প্রয়োজন হয়, কিন্তু এই টাকাটা তার ফ্যামিলির পক্ষে ফুল টাকাটা অ্যারেঞ্জমেন্ট করা পসিবল ছিল না। তো এরপরে যখন আইইউটির যে অ্যালুমনি যখন তাদের গ্রুপে পোস্ট দেয় এবং ফান্ড রেজ করে, মাত্র 5 দিনের মাথায় তাদের 55 লাখের বেশি অ্যামাউন্ট অলরেডি কালেকশন হয়ে যায় এবং ইন টোটাল তারা 79 লক্ষ সামথিং ফান্ড রেজ করে ফেলে উইদিন শর্ট টাইমের মধ্যে এবং তার সম্পূর্ণ চিকিৎসার খরচ
দিয়ে তাকে সুস্থ করে ফিরিয়ে আনে। তো তারা যদি এত বড় অ্যামাউন্ট এত কম সময়ের মধ্যে রেজ করে তাদের একজন ছাত্রকে এভাবে ফিরিয়ে আনতে পারে, কেন আমরা নয়? আমরা 20 বছর পরে এই সুযোগ পেয়েছি, সিই এর নির্বাচন হচ্ছে, এই সুযোগটা আমরা হাতছাড়া করব না। আমরা যেভাবেই হোক আমরা যোগ্য প্রার্থীকে বাছাইয়ের মাধ্যমে, ভোট প্রদানের মাধ্যমে নিয়ে আসবো সামনে এবং তাদেরকে কাজ করার সুযোগ দিব। এরকম আরো অনেক স্টুডেন্ট আছে যাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন হয়, এই জিনিসগুলো নিয়েও আমরা কাজ করব ইনশাল্লাহ একসাথে। বিল্ড দ্য সোসাইটি উইথ ইউনাইটেড অ্যালুমনি, এই কথাটার মধ্যে অনেক কিছু লুকায়িত আছে। আমরা আমাদের সমস্ত অ্যালুমনিকে ইউনাইটেড করব, এই ইউনাইটেড অ্যালুমনি নিয়ে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলবো ইনশাল্লাহ। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আশা করি 20 ডিসেম্বর শুক্রবার আপনারা সকলেই আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে আসবেন এবং আপনার মূল্যবান ভোট এবং মতামত প্রকাশের মাধ্যমে আপনাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং একটি সুন্দর সিইএ উপহার দিবেন। মনে রাখবেন, বিল্ড দ্য সোসাইটি উইথ ইউনাইটেড অ্যালুমনি। আমরা সকলে একসাথে ইউনাইটেড হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলব। ইয়োর ভোট, ইয়োর ভয়েস, ইয়োর ভিক্টরি।